এসো ছোটরা, আজ তোমাদের শোনাবো এক রাখালের গল্প। আরে বাঁচাও বাঁচাও, বাঘ এসছে। সে জোরে জোরে চেঁচাতে থাকলো। সেই আওয়াজ শুনে গ্রামের লোক হাতে লাঠি নিয়ে আওয়াজ লক্ষ্য করে দৌড়তে থাকলো আর বলল, আরে ভয় পেয়েছ? আমরা আসছি তোমাকে বাঁচাতে। আরে ভয় পেও না। আওয়াজ শুনে তারা যখন ওখানে এলো, দেখলো এক রাখাল বালক তার ভেড়াদের সাথে দাঁড়িয়ে আছে। আরে কোথায় আছে বাঘটা? বালক তাদের দেখে জোরে জোরে হাসতে লাগলো। বাঘ, আমি তো ইয়ার কি করছিলাম। কিভাবে জোরে জোরে দৌড়ে এলে। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। গ্রামবাসী তারই মস্করায় খুব রেগে গেল। একজন বলল, তোমার জন্য এটা হাসির কথা কি? আমরা তোমাদের জন্য কত চিন্তায় ছিলাম, আর তুমি এইখানে শুধু মজা করছো। আরে চলো রামু ভাই, এর কথায় বিশ্বাস করে আমরা আমাদের অনেক সময় নষ্ট করলাম। চলো। পাশ থেকে আর একজন বলল। এই বলে গ্রামবাসী চলে গেল। রাখালটি গ্রামের এক ছোট্ট ঘরে তার মার সাথে থাকতো আর রোজ তার ভেড়াগুলোকে নিয়ে গ্রামের জঙ্গলের দিকে যেত। সে প্রায় ভাবতো, এই ভেড়া চড়ানো খুবই একঘেয়ে কাজ। এই কারণে সেখানে বসে সে সময় কাটাবে বলে নতুন নতুন ফন্দি আঁটতো। এখন তার কাছে বাঘের ভয় দেখানো এক নতুন খেলা হয়ে উঠল। আরো একদিন বালক আবার জোরে জোরে চেঁচাতে থাকলো। আরে বাঁচাও বাঁচাও, বাঘ এসছে। আরে বাঁচাও, বাঘ এসছে, বাঘ এসছে। আবার কিছু লোক তার আওয়াজ শুনে আমরা আসছি দৌড়ে তোমাকে এলো। বাঁচাতে। আরে ভয় পেও না। আবার সে খুব হাসলো আর গ্রামবাসী খুবই রেগে গেল। এরপরও সে দু তিনবার এরকমই করল, কিন্তু এবার গ্রামে তাকে আর কেউ বিশ্বাস করত না। তার বারবার এই মিথ্যে কথার জন্যে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন খেতে কাজ করতে করতে তারা আবার সেই বালকের আওয়াজ শুনতে পেল। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঁচাও, কেউ তো এসো। কিন্তু কেউ তাকে গুরুত্ব দিল না। আস্তে আস্তে তার আওয়াজ ক্ষীণ হতে এর থাকলো। তো বেশি হয়ে গেছে আমাদের অতিষ্ঠ করে তোলাটা। ইয়ার্কির পাত্র পেয়েছে আমাদের। আরে বাঁচাও বাঘকে বাঁচাও, বাঘ এসছে। এগিয়ে আসতে দেখে আরে বাঁচাও, তার কথাও বাঘ বন্ধ হয়ে এসছে, গেল। বাঘ এসছে। তার আওয়াজ ক্ষীণ হতে শুনে কিছু গ্রামবাসী সচেতন হয়ে গেল আর সবাই লাঠি নিয়ে ছুটল। বাঘ ততক্ষণে ভেড়ার পালে আক্রমণ করল। গ্রামবাসীকে আসতে দেখে বাঘ তো দৌড়ে পালিয়ে গেল। বালক ভয় পেয়ে গাছে বসেছিল। কোনোভাবে সে নিজের প্রাণ তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তার কিছু ভেড়া বাঘের হাতে প্রাণ হারালো। গ্রামের লোকেরা তাকে গাছ থেকে নামালো আর ঘরে নিয়ে এলো। সে তার ভুল বুঝতে পেরেছিল। বারবার মিথ্যে বলার জন্য তার উপর কেউ ভরসা করেনি। ছোটরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনো মিথ্যে কথা বলা উচিত নয়। যে কখনো মিথ্যে কথা বলে না, সে কারুর অবিশ্বাসের পাত্রও হয় না। কঠিন সময়েও কেউ তাকে একা ছেড়ে দেয় না।